হ্যালো, চলুন আমরা আজকে এখন একটা স্যালারি শিট তৈরি করে ফেলি। স্যালারি শিটের কিছু শর্ত আছে, সেটা আমি ব্যাখ্যা করছি। এখানে এমপ্লয়ীদের নাম আছে এবং তাদের টাইটেল আছে, বেসিক স্যালারি পরিমাণ এখানে উল্লেখ আছে। এখন হাউস রেন্ট, মেডিকেল, কনভিন্স এবং আদার, এই জিনিসগুলা বেসিকের উপর ডিপেন্ড করে কিছু ভাতা পাবে। আগেই বলে রাখি, এটা খুবই ভেরি স্যাম্পল একটা স্যালারি শিট, মানে অরিজিনাল স্যালারি শিটের সাথে এটা মেলানোর কোনো কারণ নাই। আমি ক্যালকুলেশন বোঝানোর জন্যই জাস্ট এটা তৈরি করেছি। এখানে হাউস রেন্ট আছে 50%, মেডিকেল আছে 20% অফ বেসিক, কনভিন্স আছে 15% আর আদার্স আছে 5%। এইগুলোর একটা টোটাল আমরা এখানে বার করব, করে এই টোটালের সাথে এই বেসিকটাকে যোগ দিয়ে আমরা গ্রস স্যালারি বার করব। তারপরে এখান থেকে আমরা ইনকাম ট্যাক্সকে বাদ দেবো এবং ইনকাম ট্যাক্স বার করব এবং প্রভিডেন্ট ফান্ড বার করে ইনকাম ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ডকে যোগ করে এটার একটা টোটাল করব। করার পর এই টোটাল থেকে এই টোটাল বাদ দিলে আমরা নিট পে পাব। এখানে প্রভিডেন্ট ফান্ড আছে 10%, আর ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স হচ্ছে এখানে ইফ বেসিক 1500 বা তার কম হলে 0%, 3000 বা তার কম হলে 2%, এভাবে একটা চার্ট দেওয়া আছে। এই অনুযায়ী আমরা করব। আমরা যখন কমিশন নির্ণয় করছি তখন এই চার্টটা, এই ইফ নেস্টেড ইফের ব্যবহার আমরা শিখে আসছি। এখন এখানে খুব সিম্পল, আমাদের হাউস রেন্ট হবে 50%। আই মিন হচ্ছে ইকুয়াল টু সাইন দিয়ে আমাদের এই বেসিক ইন্টু 50%, এটা আমাদের হাউস রেন্ট। আমি এন্টার দিলাম, মানে বেসিকের অর্ধেক। মেডিকেল হচ্ছে এখানে কত, 20%, ইকুয়াল টু সাইন দিয়ে আমি C2 ইন্টু 20%। এখন কনভিন্সের ক্ষেত্রেও ইকুয়াল টু সাইন দিয়ে আমি লিখলাম C2 ইন্টু 15%। এখানে কনভিন্স 15% বলা আছে, 15% এন্টার। আদার্স আছে 5%, C2 আমরা এখানে বেসিকের ইন্টু 5% করে দিলাম, এন্টার। এখন আমরা এই চারটার টোটাল করব। আমরা তো টোটাল আমরা জানি ইকুয়াল টু সাম, SUM সাম প্লাস ব্র্যাকেট আমাদের এখান থেকে এই পর্যন্ত, অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিলাম। গ্রস স্যালারিটা বার করে ফেলি। এখন আমরা গ্রস স্যালারি হবে H1 সাথে যোগ হবে এইটা C2 ইকুয়াল টু H2 প্লাস C2। আমাদের কাজ শেষ। সাম দিয়েও করতে পারতাম আমরা। এটা ট্যাক্সটা এখান থেকে আমরা করব, তার আগে আমি প্রভিডেন্ট ফান্ডটা করে আসি। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 10% বেসিক, I mean equal to C2 into 10% and then enter। এই দুটো টোটাল আমরা আসবো। এখন ইনকাম ট্যাক্সের ঘরে আমাদের নেস্টেড ইফ ব্যবহার করতে হবে। কি আমাদের শর্ত, ইফ বেসিক ইকুয়াল টু সাইন, ইফ এটা বড় হাতের দিই IF, ইফ বেসিক মানে হচ্ছে C2 লেস দেন ইকুয়াল টু 1500, লেস দেন ইকুয়াল টু 1500, C2 ইন্টু 0%, মানে কোনো ট্যাক্স লাগবে না। ওকে, লেস দেন ইকুয়াল টু হবে এখানে, নট প্লাস, ইকুয়াল টু। এখন আমরা একটা কমা দিয়ে দিই। যেহেতু আমরা এই ফর্মুলা আগেই শিখে আসছি, আমি এখন একটু কপি পেস্ট করে ফেলি এটাকে। এর মধ্যে আমরা আরেকটা ইফ দেব। এই ইফটা হবে C2 যদি লেস দেন ইকুয়াল টু 3000 হয়, 3000 হয়
তাহলে ট্যাক্স হচ্ছে 2%। 2%। আমরা আরেকটা কন্ট্রোল ভি দিই। এখন C2 যদি 4,500 বা তার নিচে হয় তাহলে ট্যাক্স হবে 4%। 4%। আমরা আরেকটা কন্ট্রোল ভি দিচ্ছি। C2 যদি 6,000 বা তার কম হয় তাহলে এটা হবে 6% ট্যাক্স। আরেকটা কন্ট্রোল ভি, ইফ C2 লেস দ্যান 7,500, 7,500 হলে এটা হবে 8%। আমরা আরেকটা নিতে চাই, এটা হচ্ছে গ্রেটার দ্যান 7,500। 7,500 উপরে যতই হোক পাবে হচ্ছে 10%, ট্যাক্স বসবে 10%। এখন এই কমাটা আমার লাগবে না, এখানে আমি এই রেড ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিই। দেন এখানে এই পার্পেলটা আছে এটাকে আমি ক্লোজ করে দিই। দেন এখানে গ্রিনটা আছে এটাকে আমি ক্লোজ করে দিই। দেন এটাও পার্পেল আছে এটাকেও ক্লোজ করে দিই। তারপরে এটা রেড আছে, এই রেডটাকেও আমি ক্লোজ করে দিই। আর ফার্স্টে অ্যাশ কালার যেটা আছে এটাকেও আমি ক্লোজ করে দিই। সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের এখানে না, তাহলে আমাদের ইনকাম ট্যাক্স এই ঘরে পেয়ে গেলাম। এখন এই দুটো টোটালকে আমরা করবো, এটার আর এটা। এটা ইকুয়াল টু সাইন দিয়ে আমরা বলে দিই এটা প্লাস এটা, এন্টার। এখানে টোটাল আসলো। এখন নিট পে কে হবে আমার আইতে যেটা ছিল ইকুয়াল টু I2 মাইনাস আমাদের L2 মাইনাস হয়নি, এটা মাইনাস L2। দেখা যাক এই নিট পে আমাদের সেটা। এখন এটা আমরা সবাই জানি, আমরা এটাকে ধরে সাইজিং হ্যান্ডেলকে ডাবল ক্লিক করলে আমাদের পুরাটাই ফিল হয়ে গেল। খুব সহজে খুব সুন্দরভাবে একটা স্যালারি শিট তৈরি করা হলো। আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হয়নি। সবাইকে ধন্যবাদ।